ব্যাস। কালকে আমি আলোচনা করছিলাম, কালকে বলেছিলাম এইভাবে একটা আয়তক্ষেত্র, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, ক্ষেত্রফল নিয়ে কাল আলোচনা করেছিলাম যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল, আর পরিসীমা হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এবার আমাদের থাকবে, ধরো পরিসীমা দেওয়া আছে, তো বাহু কী করে বেরাবে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি বলছে? 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ঠিক আছে, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে এবার ধরো পরিসীমা দেওয়া আছে, ধরো আমি এর পরিসীমা পেলাম ধরো 400 মিটার, এটা আয়তক্ষেত্রে পরিসীমা পেলাম 400 মিটার। তাহলে আবার ধরো আমি প্রস্থ পেলাম ধরো 50 মিটার, প্রস্থ 50 মিটার, তাহলে দৈর্ঘ্য কী করে পাবো? দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে মানে অর্ধ পরিসীমা, বিয়োগ প্রস্থ। তাহলে পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ সমান দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো যেটা দিয়েছিলাম, ধরো 400 মিটার, পরিসীমা একে 2 দিয়ে ভাগ করো, বিয়োগ প্রস্থ ধরো 50 করেছি, 50 করো, তাহলে কি আসবে? 400কে 2, সরি বাংলায় লিখতে হবে, ক্লাস 5 না, 400কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 4, 0 0 0 0 0 0। ঠিক আছে, তাহলে আমার অর্ধ পরিসীমা কত পেলাম? অর্ধ পরিসীমা পেলাম কত? 200 মিটার। আর প্রস্থ কত ছিল? 50, তাহলে দৈর্ঘ্য কত হবে? 200 বিয়োগ প্রস্থ 50 করো, 150 মিটার। বুঝতে পারলে? তাহলে আমার মেন বিষয় হচ্ছে, যদি পরিসীমা থাকে তার দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করতে গেলে পরিসীমাকে বলে অর্ধ পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে, তারপর দৈর্ঘ্য চাইলে প্রস্থ বিয়োগ করবে, আর প্রস্থ চাইলে দৈর্ঘ্যকে বিয়োগ করবে। ঠিক আছে, তার প্রস্থ সমান কি? পরিসীমা ভাজিত 2 মানে অর্ধ পরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য। ঠিক আছে, পরিসীমা বাই 2 মানে অর্ধ পরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য। একে পরিসীমা বাই 2 না লিখে লিখবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে পরিসীমা বাই 2, কি বলবে? অর্ধ পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এবার যদি তোমার থাকে, ধরো দেওয়া থাকলো একটা পরিসীমা থাকলো, একটা প্রস্থ থাকলো, এবার তার যদি বলে ক্ষেত্রফল, 5-এ দেখবে এরকম অনেকগুলো আছে, অনেকগুলোই আছে। পেজটা আমি বলে দেবো, অঙ্কটা হাতে পেলে যাকে। ক্ষেত্রফল তাহলে কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর একক হবে বর্গ একক, সবসময় মনে রাখবে একক। ক্ষেত্রফলের বর্গ থাকবে, ক্ষেত্রফলের একক হবে বর্গ একক, ক্ষেত্রফলের একক বর্গ একক। পরিসীমা কোনো বর্গ হবে না, বর্গ তোমরা কি জানবে? একক গুণিতক একক সমান বর্গ একক। ধরো দৈর্ঘ্য, এর একটা একক থাকবে, প্রস্থ এর একটা একক থাকবে, তাই এখানে হবে বর্গ একক। একক গুণিতক একক, একক গুণ একক সমান কি? বর্গ একক। একক কাকে বলছে? একক হচ্ছে, যেমন ধরো তোমাদের মতন বলি, তো দৈর্ঘ্য, এখানে ধরো সেমি থাকলো, সেমি যে বলা হচ্ছে ধরো 5 সেমি, এই সেমি শব্দটা একে বলবে একক। ধরো 10 মিটার এই মিটারটা হচ্ছে একক। হ্যাঁ, যার দৈর্ঘ্য বা প্রস্থ বলবে তার পরিমাণটাকে বলবে একক। এবার এটা দৈর্ঘ্য মাপের একক, আমরা মূলত এখানে দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ মানে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, হেক্টোমিটার, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। এবার যখন তরল পদার্থ, সে আলাদা ব্যাপার থাকবে, তরলের পজিশন আলাদা, সেটা নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে আমার প্রথমেই কথা হচ্ছে, আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্যসীমা পরিসীমা বাই 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বিযুক্ত প্রস্থ সমান হবে দৈর্ঘ্য। প্রস্থ সমান পরিসীমা বাই 2 মানে অর্ধ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে অর্ধ পরিসীমা বিযুক্ত
দৈর্ঘ্য সমান প্রস্থ, অর্ধপরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য সমান প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য ঘনত্ব প্রস্থ, এইভাবে একটা অঙ্ক আমি কালকেই করেছিলাম, দেখিয়ে নেবে তোমার ক্লাস 5 দ্যাটস ম্যাথ অনলি ফর ক্লাস 5। আচ্ছা ঠিক আছে, ক্লোজিং।